জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ৩৬ এবং ৩৭ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। গতকাল পর্যন্ত ৩৫ নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি, ওটি আমার দেখে নেবেন। আপনারা আমার গীতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পুরোটাই শুনতে পাবেন। আজকের বিষয়টাও গুরুত্বপূর্ণ গতকালের মতনই। মানে আমরা যে বিভিন্ন রকম ধরনের পাপ করে থাকছি, পাপটা কেন করছি? ভগবান নিশ্চয়ই চান না যে আমরা জেনে শুনে পাপ করি। সে পাপের কারণটা কী? আজকে আমি ৩৬ এবং ৩৭ নম্বর শ্লোক দুটোতে পড়লে আপনারা বুঝতে পারবেন। কেউ স্কিপ করবেন না, পুরোটাই শুনবেন। ৩৬ নম্বর শ্লোকে শ্রীশিল প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলেন, হে বাঞ্ছীয় কহ তুমি বুঝাইয়া মোরে, কি লাগি হয়েছে জীব যুক্ত পাপ ঘোরে। অনিচ্ছা সত্ত্বেও হয় পাপে নিয়োজিত, অবশ হইয়া করে পাপ সে বর্জিত। অনুবাদ: অর্জুন বললেন, হে বাঞ্ছীয়, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচারণে প্রবৃত্ত হয়। তাৎপর্যের বিশ্লেষণ: ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব প্রকৃতপক্ষে পবিত্র, শাশ্বত এবং জড়জগতে কলুষমুক্ত। তাই সে জড়জগতের পাপের দ্বারা কলুষিত হতে পারে না। কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে, তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত বা নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়। তাই এখানে অর্জুন জীবসত্তার এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত। আমাদের অন্তর থেকে ভগবান আমাদের পরিচালনা করেছেন, তবু তিনি কখনোই চান না কেউ পাপ কার্য করুক, কিন্তু তা সত্ত্বেও পাপ কার্যে লিপ্ত হয়। তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে মানুষ কেন এত পাপে পরিপূর্ণ হচ্ছে, কিন্তু ভগবান বলছেন যে সে তো কিন্তু চায় না যাতে মানুষ পাপে পরিপূর্ণ হোক। তাই তাই এখানে বলছেন যে আমাদের অন্তরে ভগবান পরিচালিত করছেন, তবুও তিনি কখনো চান না কেউ পাপ কার্য করুক, তা সত্ত্বেও পাপ কার্যে লিপ্ত হয়। তবুও কেউ ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতভাবে মানুষ পাপ কার্যে লিপ্ত হয়। হয়তো দেশে পাপে ছেয়ে গেছে মানুষ, উপরে ভদ্র ব্যবহার, ভিতরে পাপ করছে। হ্যাঁ, সেই জন্য এবার বলছেন পরবর্তী শ্লোকে পাপের কারণটা বুঝতে পারবেন আপনারা। শুনুন, তাহলে বুঝতে পারবেন। ৩৭ নম্বর শ্লোক, শ্রীশিল প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, কাম আর ক্রোধ হয় রজগুণ দ্বারা, অভিভূত বদ্ধজীব ত্রিজগতে সরা। জ্ঞানী জীব এই দুই মহাশত্রু জানে, করে তাই গুণাতীত কার্য সাবধানে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্রিত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বব্যাপী পাপাত্মক। কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। তাৎপর্য বিশ্লেষণ: জীব যখন জড় প্রকৃতির সংস্পর্শে আসে, তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণপ্রেমে রজগুণের প্রভাবে কাম ও লালসা পর্যবেসিত হয়। টক ও তেঁতুলের সংস্পর্শে দুধ যেমন দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেমে কামের রূপান্তরিত হয়। তারপর কামনার তৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়। ক্রোধ থেকে মোহ। এইভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কাম হচ্ছে জীবের সবচাইতে বড় শত্রু। ক্রোধ হচ্ছে তমগুণের প্রকাশ। এইভাবে প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে কাম, ক্রোধ ইত্যাদি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়। তাই রজগুণের প্রভাবকে তমগুণে অধঃপতিত না হতে দিয়ে যদি ধর্মাচরণ করার মাধ্যমে তাকে সত্যগুণে উন্নতি করা যায়, তাহলে আমরা পারমার্থিক চর্চার মাধ্যমে ক্রোধ ইত্যাদি ষড়রিপুর হাত থেকে রক্ষা পেতে পারি। ভগবান তার নিত্য বর্ধমান চিদানন্দের বিলাসের ফলে বহু হয়েছেন। জীব হচ্ছে এই আনন্দের আংশিক প্রকাশ। ভগবান তার অবিচ্ছেদ্য অংশ জীবকে আংশিক স্বাধীনতা দান করেছেন, কিন্তু যখন তারা সেই স্বাধীনতার অপব্যবহার করে, ভগবানের সেবা না করে, তারা যখন ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে শুরু করে, তখন তারা কামের কবলে পতিত হয়। ভগবান এই জড় প্রকৃতি সৃষ্টি করেছেন যাতে জীব তার কামমুখী প্রবৃত্তিগুলিকে পূর্ণ করতে পারে। এইভাবে তার সমস্ত কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে জীব যখন সম্পূর্ণ দিশাহারা করে, তখন তার স্বরূপের অন্বেষণ করতে শুরু করে। এই অন্বেষণ থেকে বেদান্ত সূত্রের সূচনা। এখানে বলা হয়েছে অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা,
অর্থাৎ মানুষের কর্তব্য হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা। শ্রীমদ্ ভগবদ্গীতাতে পরমেশ্বরকে বর্ণনা করা হয়েছে জন্মাস্য যতত্র হৃদয়তরস্য, অর্থাৎ ভগবান হচ্ছেন সব কিছুর উৎস, সুতরাং কামের উৎস হচ্ছে ভগবান। তাই যদি এই কামকে ভগবৎ প্রেমে রূপান্তরিত করা যায়, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা যায়, ভগবানের সেবায় নিয়োজিত করা হয়, তাহলে কাম ও ক্রোধ দুটি অপ্রাকৃত চিন্ময় প্রাপ্ত হয়। এইভাবে কামের সঙ্গে ক্রোধের যে ভগবত ভক্তিতে রূপান্তরিত হয়। শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করার জন্য তার ক্রোধকে সত্যনিধান কার্যে প্রয়োগ করেছিলেন। এখানে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রোধ সেনাবাহিনীর উপরে প্রয়োগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে কাজে লাগাতে উৎসাহ দিচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাই আমাদের কাম ও ক্রোধকে যখন ভগবানের সেবায় নিয়োজিত করি, তখন আর শত্রু থাকে না, আমাদের বন্ধুতে রূপান্তরিত হয়। তাহলে ৩৭ নম্বর শ্লোকে আমরা কি বুঝতে পারলাম? ভগবান বলছেন যে, হে অর্জুন, রজগুণ থেকে সমুদিত কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে। এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বপাপী পাপাত্মক, তাই কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। রজগুণ থেকে যত কিছু হয় কামে উদ্বুদ্ধ হয়। জীব যখন জড়া প্রকৃতির সংস্পর্শে, তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণপ্রেম ও রজগুণের প্রভাব কামনা লালসায় পর্যবেসিত হয়। যেমন টক ও তেঁতুলের সংস্পর্শে দুধ দই হয়ে যায়, তেমনি ভগবানের প্রতি আমাদের অপ্রাকৃত প্রেমে কামে রূপান্তরিত হয়। তারপর কামনার অতৃপ্তির ফলে হৃদয়ে ক্রোধের উদয় হয়, ক্রোধ থেকে মোহ, এইভাবে মোহাচ্ছন্ন হওয়ার ফলে জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে ভগবানের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে, ভগবানের প্রেমে মগ্ন হলে পরে কাম এবং ক্রোধ এগুলো মোহ থেকে বিলুপ্ত হয়ে যাবে। যেমন এখানে বলছে যে শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান শ্রীরামচন্দ্রকে তুষ্ট করার জন্য ক্রোধকে সত্য নিধন কার্যে প্রয়োগ করেছেন। হনুমান এখানে শ্রীরামচন্দ্রকে ক্রোধকে সত্য নিধন কার্যে প্রয়োগ করেছেন। এখানেও ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকেও একই সত্য বাহিনীর উপর ক্রোধ প্রয়োগ করার জন্য পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ এই কাম এবং ক্রোধ ভগবানের সেবায় নিয়োজিত করলে পরে তখন আর শত্রু থাকবে না, তখন বন্ধুতে রূপান্তরিত হবে। অর্থাৎ কাম এবং ক্রোধ, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে পাপে পরিপূর্ণ হয়, এই কটা বর্জন করতে হবে। কাম, ক্রোধ আর লোভ বলে না, তিনটে জিনিস আছে, এই তিনটে জিনিসকে মানুষের দেহ থেকে পরিত্যাগ করতে হবে। কাম, ক্রোধ ও লোভ যে পরিত্যাগ করবে, সে ভগবানের সান্নিধ্য লাভ করবে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে এটাই বলা হয়েছে, কাম, ক্রোধ, লোভ তিনটে জিনিস পরিত্যাগ করতে হবে, তবেই সে কৃষ্ণ সেবায় সাধিত হবে এবং ভগবানের সান্নিধ্য লাভ করবে। আমার এই শ্লোকগুলি আপনাদের কেমন লাগলো? আপনারা অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। নমস্কার।